হ্যাঁ, গল্পটা হলো চারজন ঘনিষ্ঠ বন্ধুর। উনি তো বলেছিলেন আমাদের গল্প। আরে বাবা, আমরা চারজন হলাম ঘনিষ্ঠ বন্ধু, মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। কোন প্রশ্ন? এরকম করো না তো, মাঝখানে গোলমাল করলে আমি গল্প শোনাবো কি করে? একটা ঘন জঙ্গল, অন্ধকার রাত্রি, চারিদিক শুনশান, তীর তীর করে বাতাস বইছে। কুকুরের কান্নার একটা আওয়াজ শোনা গেল। আও! তারপর আকাশে একটা উড়ন্ত ছায়া দেখা গেল। একটা রাক্ষস, লাল চোখ, লম্বা দাঁত। তারপরও তিনজনের সামনে হাসতে লাগলো। আমার এলাকাতে আসার সাহস পেলে কোত্থেকে? আমি তোমাদের গিলে খাবো। যে দরজায় সে বর্ষায় না। কোন প্রশ্ন? এক্ষুনি দেখাচ্ছে। চারিদিক অন্ধকার, সবাই ভেবেছিল রাতটা প্রাসাদেই কাটাবে। তারপর দরজাটা খুললো। বাহ, আজ দেখছি ডিনার নিজে চলে এসেছে। পালানো যাবে না, এদের সঙ্গে লড়তে হবে। এরা সিংহ না, সিংহের আত্মা। কোন প্রশ্ন? তোমরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরা আগুন ভয় পায়। বড় বড় ঢেউ উঠছিল, এক একটা ঢেউ 100 মিটার উঁচু। একটা শার্ক লাফিয়ে উঠে নৌকোটাকে ধাক্কা মারলো। ওই জলে বাস করে পোপটের সাথে শত্রুতা। এক্ষুনি ফিরে যা, নয়তো তোর জল পানি বন্ধ করে দেবো। কোন প্রশ্ন? বিল্ডিং ভেঙে পড়ছিল, কার বাস সবাই ডুবে যাচ্ছিল পাতা ছেড়ে। চারজন বন্ধু দেখতে পেল একটা জাহাজ ডুবে যাচ্ছে। মানে ওইদিকে দেখ। বানি সমুদ্রে ঝাঁপ দিল আর জাহাজ থেকে দড়ি দিয়ে বেঁধে ফেললো। চারজন বন্ধু মিলে নৌকোয় চেপে জাহাজটাকে টেনে আনতে লাগলো ডাঙার দিকে। তুই পেয়ারা খাচ্ছিস? না, আখ খাচ্ছি, যেটা পেয়ারার মতো দেখতে। আরে পেয়ারা খেতে দেখে এত অবাক হবার কি আছে? কি
কিন্তু আম গাছে পেয়ারা হলো কি করে? আমি দোকান থেকে এনেছি। দোকানে পেয়ারা গাছ হয়েছে? ইয়ো! আরে ফলের দোকান থেকে পেয়ারা কিনে এনেছি। তাহলে আম গাছের ডালে বসে পেয়ারা খাবার দরকারটা কি? কনফিউশন হয়ে যায় না? হানি, তুই না এখন পাকাচ্ছিস। আমি কি করে পাকাবো? আর তুই যখন পাকা পেয়ারা খেতে চাস তখন গাছটা কেন কিনে আনলি? আইয়ো! এখানে বসে থাকলে পেট ভরবে কিন্তু মাথা খালি হয়ে যাবে। কোনো প্রশ্ন? ইয়ই! চোখে সাবান ঢুকে গেছে। এই মপটা আমাকে দে। আমাকে পরে মারিস, আগে কিটিকে কিভাবে বাঁচাবি সেটা ভাব। কিটিকে? কেন, কিটির কি হয়েছে? হয়নি, এবার হবে। কি হবে ওর? কিডন্যাপ। কি? হ্যাঁ, একটা লোক আছে, তাকে আমি কিটিকে কিডন্যাপ করার কথা বলতে শুনেছি। হ্যাঁ, ও ফোনে কাউকে একটা বলছিল কিটির টাকা পেলে বোম নিয়ে আসবো। বোম? বোমের কথা ছাড়, কিটির ব্যাপারে ভাব গাধা। কিটির টাকা তখনই পাবে যখন ও কিটিকে কিডন্যাপ করবে, তাই না? চল, কিটিকে বলতে হবে। মানি, তুই ওই লোকটাকে চিনতে পারবি তো? হ্যাঁ, আমি ওকে দেখেছি। 5:30 হয়েছে, আমাদের হাতে 10 মিনিট আছে। জোরদার, তোর লাগেনি তো? হ্যাঁ, আর মাত্র 5 মিনিট আছে। ওই লোকটাকে খোঁজ। ওই যে যাচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5:40 ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই যাবে। ধরে নে বানি, ধরে নে বানি। ছাড়িস না। বল, কিটি কোথায়? আমি বোম কিনবো। কিটি কোথায়? হ্যালো, কিটি তো বাড়ি পৌঁছে গেছে। এ কিটিকে কিডন্যাপ করেনি তো? কিডন্যাপ কেন করতে যাব? আমরা সব মেকানিকরা প্রতি মাসে কিটিতে টাকা জমাই আর কোনো একজনকে দেওয়া হয় যাতে প্রতি মাসে কেউ একজন 25-50 হাজার টাকা পেয়ে যায়। এই মাসে কিটির টাকা আমি পেয়েছি, তাই আমি বোম কিনেছি। আচ্ছা, তাহলে তোমার নাম ওয়ান্টেডের পোস্টারে কেন ছাপানো হয়েছে? ইস, এটা ও নয়, এর মুখটা ওর সঙ্গে মেলে। গাধা, কথা না বুঝে এরকম একটা হাঙ্গামা করে বসলি। গাধা ও নয় রে, আমরা যে ওর কথা বিশ্বাস করেছি। কোনো প্রশ্ন? যাগ্গে, কোনো দুর্ঘটনা ঘটেনি, ব্যাপারটা মিটে গেছে। ইস, ব্যাপারটা মেটেনি। সারা পুলিশ ডিপার্টমেন্টে আলোড়ন পড়ে গেছে। বম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে। পুরো রেলওয়ে স্টেশন তোলপাড় হয়ে গেছে। আমি একে ছাড়বো না। এই দেখুন, এই হলো ওয়ান্টেড আসামি। এটা ম্যাডামের জিনিস, এই দোকানের না। এটা লুট করতে পারবে না। তোমরা বলেছো দোকান লুট করতে এসেছো।
মেও গার্ল থাকতে তোমরা শহরে লুটপাট করতে পারবে না। এই মেও গার্ল, হ্যাঁ? একটা মেনি বিড়ালের হাতে মার খেলে তোমরা কাকন বাজিয়ে ধরে আনো ওই মেও গার্লকে। আমার নামে যেন বাঘে আর গরুতে এক ঘাটে জল খায়। কিন্তু ওকে খুঁজবো কোথায়? আমরা ওকে খুঁজবো না, ও আমাদের খুঁজে নেবে। সুপার হিরোইন বলে কথা। একজন মহিলাকে যখন রাস্তার মাঝখানে ছিনতাই করা হবে তখন ও ঠিক তাকে বাঁচাতে আসবে কাকন বাজিয়ে। প্লিজ আমাকে ছেড়ে দাও। অবলা একজন নারীর উপরে অত্যাচার করছো তোমরা। আরে এই শহরে কি কেউ নেই যে আমাকে বাঁচাবে? কে আছে? বাঁচাও কাকন বাজিয়ে। ছেড়ে দাও ওনাকে। আমাকে ছেড়ে দাও আর এই মিয়াও গার্লকে ধরো কাকন বাজিয়ে। এরা আমার লোক, তোমাকে ধরবার জন্য ফাঁদ পেতেছিলাম কাকন বাজিয়ে। মেও গার্লকে ধরা শুধু মুশকিলই নয়, অসম্ভব। ধরে ফেলেছি কাকন বাজিয়ে। মেওগালকে বাঁচাতে হবে কাকন বাজিয়ে। চল। মিয়াও গার্লের সঙ্গে ডগম্যান আর ক্যাটম্যান কোত্থেকে এলো রে বাবা? জুয়েলারি সব তো শোনা তো আমি লুট করব। শাবাশ বানি। ছেড়ে দাও, আইন নিজের হাতে নিও না। পুলিশ এসে গেছে, সরে যাও, দূরে সরে যাও। কাউকে ছাড়বো না কাকন পরিয়ে। আগে তো নিজে পুলিশের কাকন পর। চলে গেল, আমরা জানতেই পারলাম না মেও গার্ল আসলে কে। কোনো প্রশ্ন?